সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার মতো যদি বউ পাইতেন না তাহলে উঠতে বসতে মাইর খেতেন। বউ যদি তোমার মতো হইতো তাহলে মাইর খেতেও শান্তি লাগতো। এই যে তুমি আমার লগে এত খারাপ ব্যবহার করো, উল্টা পাল্টা কথা কও, তারপরে তোমার কাছে ছুটে আসি, কত কি লেগে আসি। রোমিও ভাই আমার নায়িকা বানানোর কথা বলে সাইড নায়িকা বানাইছে। আরে শোনো ঝিনু, ঘটনা হয়েছে কি তুমি তো নতুন নায়িকা, হ্যাঁ চ্যানেলের ডিমান্ড হলো একটা বিগ কাস্টিং এখানে, বুঝছো? আরে এই নাটক তো ইউটিউবের নাটক না যে নতুন অভিনেত্রী হইলো কোনো সমস্যা নাই। আমার বিশ্বাস রাজা পাবনা থেকে খুব অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। দোয়া কইরো ভাইয়ার জন্য। আচ্ছা রোমিও ভাই শোনো না, চাচা চলে গেলে কিন্তু তুমি একটু আসবে, তোমার সাথে কথা আছে, আমরা আরেকটা নাটক নিয়ে কথা বলবো। রাজা আমারে ফোন করছিল দেখা করার জন্য, ও আমারে বলছে আসার জন্য, এই জন্যই বাড়িতে আসছে। কি কারণে দেখা করতে বলছে? ও সেটাও জানো না? না আগে ফ্যামিলিতে থাকো, সে আবার বিবাহ করবে। এই যে হিরো, আমি আপনার বাসায় গেলাম, আপনারে পাইলাম না, তারপরে এইখানে খুঁজতে খুঁজতে চলে আসলাম। ভাই আপনি আমার বাসায় গেছিলেন? আচ্ছা চলো না বাসায় গিয়ে কথা বলি। না 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 না, বাসায় গিয়ে বলতে হবে না, এইখানেই বলি। আমি তো নাটক ফাইনাল করেই ফেলছি। নাটক ফাইনাল করছেন? কিসের নাটক ফাইনাল করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন একটা রোমান্টিক নাটক করতে, যার নায়ক হলেন আপনি। বলেন কি রোমিও ভাই, সত্যি বলতেছেন নাকি ভাই আমাকে পরীক্ষা করার জন্য এই কথা বলতেছেন? আরে পরীক্ষা করব কেন, আমি তো কালকেই বলছিলাম কুসুমের সামনে। আপনি কি মনে করছিলেন আমি ফাজলামি করছি? না, আমি সিরিয়াসলি বলছি। তো ভাই মানে আমি বলতে যাচ্ছিলাম কি, আমি কি অভিনয় করতে পারবো? ক্যামেরা দেখলেই তো আমার ভয় লাগে। মানে বলতে চাচ্ছিলাম কি, এমনি ক্যামেরা ছাড়া সারাদিন আপনি আমার সাথে কথা বলেন, আমি পটর 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 কথা বলতে পারবো, কিন্তু ক্যামেরা দেখলেই কি যেন একটা হয়, মানে বুকের মধ্যে দপদপ দপদপ শুরু হয়ে যায়। আমি থাকলে পারবেন, কোনো চিন্তা করবেন। আপনার বিপরীতে সুন্দর একটা নায়িকা পেয়েছে। উফ, কুসুম রাজি হয়েছে? ভাইয়া কুসুম থাকলে তো কোনো টেনশনই নাই, আমি একদম নির্ভয়ে কাজ করতে পারবো, দেখেন আপনি। আরে না না, কুসুম কাজ করবে না, কুসুম ছাড়াই একটা ভালো নায়িকা পেয়েছে, আপনার সাথে খুব মানাবে। আপনি নতুন অভিনয় করতেছেন যদিও, কিন্তু সে নতুন না, সে দুর্দান্ত অভিনয়। কিন্তু ভাইয়া আমার না একটু কেমন জানি লাগছে, মানে এত বড় একজন নায়িকার সাথে আমি অভিনয় করব, যদি ডায়লগ দিতে না পারি, আবার উনি যদি রাগ করে সেট থেকে চলে যায়, আমার সাথে অভিনয় না করে, রবিও ভাই তার চেয়ে ভালো আমি অভিনয় না। আপনাকে অভিনয় করানোর দায়িত্ব তো আমার। প্লিজ আপনি আমাকে নিরাশ করবেন, আপনি শুধু হ্যাঁ বলেন, আমি এদিকে সব গুছিয়ে শিডিউলটা ফাইনাল করি। না 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 ভাই, আমি রাজি। কবে থেকে কাজ করতে হবে আপনি শুধু সেটা বলেন। দেখি আগে নায়িকার শিডিউলটা নেই, তারপরে আপনারা জানাই। ওকে 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 ভাইয়া। ভাইয়া প্লিজ চলেন না, বাসায় চলেন, আপনি একটু কফি খাবেন প্লিজ। না না না, কুসুম আমাকে কফি খাইয়েছে, কোনো সমস্যা নেই, দেখা হবে। আরে ভাইয়া কফি না, তাহলে অন্য কিছু খাওয়াবো আপনাকে। আরে না না, এগুলি দিনে ভাই তুমি ছাদে উঠছো, আমারে বলবা না, আমি আর তোমারে খুঁজতেছি, তোমার ফোন অফ কেন? আরে বাবা কি বলবো, চার্জ শেষ, আমি ভাবছি বাসায় গিয়ে চার্জ দিই। নীরবের সাথে তো ডিল ফাইনাল করলাম, আমার নেক্সট নাটকের হিরো। ওরে বাবা, অভিনন্দন অভিনন্দন, আবার নায়ক হয়ে ভাব নিয়েন না। তুমি নায়িকা হলে আরো বেশি ভালো হতো। না রে বাবা, আমার দিয়ে অভিনয় হবে না, আমি কি অভিনয় করবো, কোনদিন পড়িও নাই, আমি পারবো না।
আরে বাবা তুমি পারবা, তুমি শুধু রাজি হয়েই দেখো না। কি করব বলো, সারা দেশ সারা বিশ্ব একজন নায়িকা থেকে বঞ্চিত হলো। কুসুম, এখনো কিন্তু সময় আছে, ভেবে দেখো আমার সাথে অভিনয় করলে কি এমন অসুবিধা হতো। অসুবিধা আছে, তোমার জন্য অলরেডি একটু নায়িকা সেট করাই আছে। সেই নায়িকা খুব ভালো অভিনয় করে। আর রবি ভাই, অনেক আলাপ হয়েছে, এবার চলো বাসায় যাই। আচ্ছা যাই। নীরব, আপনি তাহলে রেডি থাকুন। আমি অলওয়েজ রেডি ভাই। চলো। নাটকে দেখ পাওয়া যাবা, চিন্তা করো না, শুধু কন্ট্রোল ইউরসেলফ। কি বলে গেল? সবসময় কন্ট্রোল। যাক, নায়ক হয়ে যাও, এটাই বাস্তব। দুলা ভাই আমার একটু উপকার করতে হবে। আমি তোর কোনো উপকার করুম না। তুই একটা নিমো খারাপ, তুই যে পাতে খাস সেই পাতে ফুটা করস। না দুলা ভাই, আপনি তো পুরনো কথা বলছেন। আমি তো এখন সাধু পুরুষ, আমার মনের ভিতরে কোনো কাদা লাইকো প্লিজ। সত্যি সত্যি কি ভালো হইছস নাকি মুখে মুখে? সত্যি সত্যি ভালো হয়েছে দুলা ভাই। আমি যদি ভালো না হতাম তাহলে কি আপনার কাছে আসতাম? আমি তো লেবু চেয়ারম্যানের হাত ধরে ঘুরে বেড়াতাম। অনক আমি তোর কি উপকার করতে পারি? জিনুককে আমি বিবাহ করতে চাই, এই জন্য আপনি আমার তরফ থেকে সেই প্রস্তাব নিয়ে যাবেন। আমি গোপনে বিয়েটা করতে চাচ্ছি। পারিবারিক ভাবে যদি এই বিয়েটা হয়ে যায় না, তাহলে সমাজের সবাই একটু খুশি হইতো। জিনিকর লগে কি তোর প্রেম আছে? প্রেম থাকলে আমি যাব, না থাকলে যাব না। আমার গভীর প্রেম। 3 বছর আগের থেকে আমি প্রেম শুরু করেছি। প্রথমে সে আমার সাথে মিউজিক ভিডিওতে গান করতো, নাচতো। আপনি তো সেটা ভালো করে জানেন দুলা ভাই। আপনি তো একদিন আমাদের অফিসে দুজনকে হাতে নাতে ধরে বলেছিলেন, কি রে তোরা কি শুরু করছিস? ওইটা আপনার মনে নেই দুলা ভাই? হ্যাঁ মনে পড়ছে। তখন তো তুই একজনের লগে প্রেম করস নাই। অনেক মেয়ে তোর চেম্বারে আইতো মিউজিক ভিডিও করার লেগে, অভিনয় করার লেগে। তুই তো অনেকের লগে প্রেম করছস, আমার আন্তাস। আমি স্বীকার করছি, আসলে ঝিনুকের সাথে সত্যিকার অর্থে আমার একটা প্রেম ছিল। প্রেম ভাঙলো কেমনে? রোমিও আমার সর্বনাশ করেছে। ঝিনুককে ঢাকায় নিয়ে যে লাইকা বানিয়েছে, সেখানে আপনার মামাতো ভাইয়ের আশিফ আছে না, ওর সাথে অভিনয় করেছে ঝিনুক। অভিনয়টা ছিল প্রেমের অভিনয়। সে প্রেমের অভিনয় করতে করতে কি বলবো, ঝিনুক একটু উইক হয়ে গেছে। এখন ঝিনুক এক প্রকার ফাইসে গেছে, ভালো পাইছে। কিন্তু আমি জানি আশিফ জীবনে ওকে বিয়ে করবে না। আসিফ শিল্পপতির ছেলে, সে কেন একটা গ্রামের মেরে বিয়ে করবে? জিনুক এটা বুঝতে পারে না যে সে কত বড় ফান্দে পড়ছে। এখনো কি আসিফের ভূত তার মাথাত আছে? অবশ্যই আছে, সে এখন আমাকে পাত্তা দিচ্ছে না। আপনি একটা ব্যবস্থা করেন দুলাভাই প্লিজ। ঝিনুককে যদি আমার কাছে তুলে দিতে পারেন তাহলে কিন্তু আপনার 2টা লাভ। আপনার মামাতো ভাই আশিফ গ্রামের এই মেয়ের কবল থেকে বাঁচলো। দ্বিতীয় লাভ হচ্ছে আমি আপনাকে পুরস্কৃত করব। তুই আমার এই ঘুষের লোভ দেখাস? আমি হন সেই রমজান নাই রে। আমি হন ঘুষ খাই না, আমি হন মানুষের উপকার করি বিনা লাভে, বুঝছস? আপনি আমার মতো হয়ে গেছেন দুলাভাই। আসলে সব ভেদাভেদ ভুলে যে একটু কোলাকুলি করি। আরে দূর কোলাকুলি করুম না। ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন আপনারা দেখি না। কেমনে দেখবেন? ঢাকায় কাজে ব্যস্ত থাকি, গ্রামে আসার সময় হয় না, দেখা হয় না। ঢাকায় আপনি কি কাজ করেন দুলা ভাই? আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না। আপনাকে চাকরি দিলে শমশের সাহেব দুলাভাইয়ের উপর মাইন্ড করবে। প্রতিবেশীকে বিপদে ফেলায় দুলাভাই আপনার উপকার করতে পারবে না। ওই মিয়া, আপনারা কোনো কথা হইতে বলছি? দুলাভাইয়ের সাথে আমার অন্যরকম একটা আবলা জাবলা সম্পর্ক আছে, এই জন্য কথাটা বললাম। দুলাভাই উপকার করতে পারুক না পারুক, কিন্তু তৃতীয় পক্ষের কোনো মাথা বুড়ে এটা আমার পছন্দ না। আপনার বিষয়টা আমি মাথায় নিলাম। আমার মামা বিরাট শিল্পপতি, তার প্রতিষ্ঠানে আপনারা একটা ম্যানেজারের চাকরি দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমি চিন্তা করব। থ্যাংক ইউ দুলা ভাই, আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ। ঠিক আছে, আমার এইভাবে পোষাবে না। আমি বুঝে গেছি একটা চিলিং চেয়ে আছে তেল মারার জন্য, ওই তেল আপনি নিয়ে যাচ্ছেন দুলাভাই। আমি যাই, আমার পোষাবে না। আচ্ছা, এই 13 নম্বর সেক্টর থেকে 4 নম্বর সেক্টরে আসতে কি এত সময় লাগে? কারণটা কি? ওই ছেলে আবার ডস দিল না তো? এই কথা আমারে জিজ্ঞেস করতেছেন কেন? আপনি জেনে পয়সা দিচ্ছেন, আমিও তো সেনে পয়সা দিচ্ছি। আমার মনে হয় তুমি জ্যামে পয়সা পিতার দিকে সাজা গুজা রেডি হয়ে রয়েছে। বেশি দেরি হলে তো ও তো রাগ করবে। এত রাগ ভালো না। উপযুক্ত পাত্র পাইতে হইলে একটু স্যাক্রিফাইস করতে হয়। কি হইলো? মিনুরে শরবত বানাইতে কোন? আরে বাবা, সব কিছু রেডি আছে, ছেলে আসলেই খাওয়া দাওয়া শুরু। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি মিতার ঘরের দিকে যাই, দেখি ওদের কি অবস্থা। কোনো দরকার নাই, ওই ছেলে আসলে দারোয়ান গিয়ে মিতারে খবর দিবে, আর মিনু মিতারে নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আপনার এই সঙ্গে। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম।
বসেন বসেন বসেন। সরি, আমি মনে হয় আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করি। আমরা কিচ্ছু মনে করি নাই, আপনি ঠিক সময়ে আসছেন। আচ্ছা, আমি একটু পরিচয় করে দিই। উনি মহসিন সাহেব, উপজেলার সাবেক চেয়ারম্যান, বর্তমানে ব্যবসায়ী। উনি মেয়ের বাবা, আমি মেয়ের চাচা। আমার সম্পর্কে ওরা সব জানে, এত কথা বলার দরকার ছিল না। তুমি যাও, আপ্যায়নের ব্যবস্থা করো, যাও। সরি, কোনো কিছু দরকার নাই, আমি জাস্ট আপনার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। আরে কথা তো বলবেনই, মেয়ে দেখতে আসলে একটা ফর্মালিটিস আছে। আগে মিষ্টি মুখ করবেন, তারপর মেয়ে দেখাবেন। সরি, আমি মিষ্টি একদমই খাই না। আঙ্কেল, আপনার মেয়ের নাম তো মিতা, আপনি কাইন্ডলি একটু মিতাকে ডাকবেন। রমান, যাও তুমি মিতারে নিয়ে আসো। আরে মিতা তো আমরা রেডি হয় নাই, আর মেয়ে দেখতে আসলে তাড়াহুড়া করলে চলে। আচ্ছা, আপনি একা আসছেন কেন? আপনার বাবা, চাচা, মামা এরা কেউ সঙ্গে আসে নাই? তারা আসবে কেন? তাদের তো এখানে কোনো প্রয়োজন নেই। আগে আমি আর মিতা দেখা করব, আমরা দুজনকে জানবো, কথা বলবো, তারপর যদি আমাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে তারপর তারা আসবে। তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে। রমা, চলো আমরা যাই, মিতা আসুক, ওরা একসঙ্গে কথা বলুক, ওরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হোক ভালো করে। ভাইজান, আপনার কথা শুনে আমি খুব অপমান বোধ করতেছি। আপনি আমারে ডাইকাই না, তারপরে অপমান করতেছেন। এক্সকিউজ মি, আপনাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি চলে যাই। কি বলছো তুমি? ও আমার ছোট ভাই, এখন একটু রাগ করলেও পরে ঠিক হয়ে যাবে। রমা, চলো আমরা যাই। ওরা আধুনিক যুগের ছেলে মেয়ে, আমাদের ধ্যান ধারণার মধ্যে ওরা নেই। কি আর করব, আপনি যখন আমার বড় ভাই, আপনার অনুরোধ তো আর ফলাইতে পারি না। চলেন মিতারে পাঠিয়ে দিই। তাহলে তুমি বসো, আমি মিতাকে পাঠিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। আর একটু সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। অভিনন্দন। দান 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 দুলা ভাই, কিসের অভিনন্দন? আমি তো এমন কোনো কাজ করি নাই যার জন্য অভিনন্দন পেতে পারি। কি কও, আগামী সপ্তাহে নাকি তুমি বিয়ে করতেছো? তুমি বিয়ে করতেছো, এই জন্য তোমাকে অভিনন্দন। আমি বিয়ে করলে অবশ্যই আপনি দাওয়াত পাবেন, কিন্তু কার সাথে কখন আমার বিয়ে হবে আমি তো নিজেই জানি না। জেনক, আমি তোমার দুলা ভাই, আমার কাছে গোপন করার কিছু নাই। আরে বুলেট খুব ভালো ছেলে। শোনো, আগে একটু খারাপ আছিল, এখন সে ভালো হয়ে গেছে। তারপর তোমার হাতে যদি পড়ে আরো ভালো হয়ে যাব, একেবারে সলিড, কোনো ডিফেক্ট নাই। তুমি খালি ওরে সকাল বিকাল দৌড়ের উপর রাখবা। দুলা ভাই, বুলেটের সাথে যে আমার বিয়ে হবে এটা আপনি কার কাছ থেকে শুনছেন? কই থেকে শুনছেন এরকম কথা? আরে বুলেট নিজেই কইছে, তোমার ফাদার হাবিব চেয়ারম্যান বুলেটে ডেকে নিজের মুখে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বুলেট মিথ্যা কথা বলছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। আর আমিও বুঝি না আপনি বুলেটের কথা কিভাবে বিশ্বাস করলেন, কোন আক্কেলে? আরে সে যে তোমার বিয়ের কথা কইছে, আমি তো একলা শুনি নাই, পারুলে আসিল, পারুলে শুনছে। আমাকে দুইজনের সামনে সেই কথা কইছে। তারপর আমার রিকোয়েস্ট করছে তোমার আব্বার লাগে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিক করতে। দুলা ভাই, আপনি আমার সাথে চলেন, আপনার সামনে আমি বুলেটকে অপমান করব। বুলেট আমার নামে, এই ঝিনুকের নামে বদনাম ছড়াচ্ছে, এটা তো আমি সহ্যই করতে পারবো না। আরে তুমি সেটা যেতেছো কে? বুলেট তোমার এই বিয়ের প্রস্তাব তোমার বাবার কাছে দিছে, তোমার বাবা রাজি হয়েছে। তোমার যদি তার পছন্দ না হয় তুমি না করে দিবা, কিন্তু তাই বলে তুমি তারা অপমান করতে পারো না। বিয়ের প্রস্তাব দিছে, তুমি তারা অপমান করবা, এটার কোনো যুক্তি নাই। আচ্ছা দুলা ভাই, সত্যি করে বলেন তো, বুলেট আপনাকে কত টাকা দিছে? আপনি তো কখনো ওর পক্ষে ছিলেন না, সব সময় আমি দেখছি ওর বিপক্ষে কাজ করছেন। সত্যি করে বলেন, আপনি বড় কোনো স্বার্থ হাসিল করছেন, ঠিক না? তোমার কথায় কষ্ট পাইলাম, অনেক দুঃখ পাইলাম। বুলেটের কাছে আমার কোনো স্বার্থ নাই। স্বার্থ না থাকলে আপনি বুলেটের পক্ষে নিয়ে কেন কথা বলতেছেন, কেন কাজ করতেছেন? আচ্ছা ওগুলা বাদ দেন, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ কও? আমার সামর্থ্য থাকলে অবশ্যই করে দেবো। আমি আপনার ভাই আসিফকে খুবই পছন্দ করি, আপনি যেভাবেই হোক ওর সাথে আমার বিয়েটা ঠিক করে দেন। আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো। আরে আসিফের বিয়ে তো ঠিক হয়ে গেছে, সেটা তো অনেকদিন আগের কথা, তুমি জানো না? কেন? আসিফ তো আমাকে বললো তার কোনো বান্ধবী নাই। আরে মিশা কথা কইছে। আসিফের যদি প্রেমিকা না থাকতো তাহলে তুমি কুসুমের লেগে প্রস্তাব দিতাম। আমার মামা কুসুমরে খুব পছন্দ করে, কিন্তু ছেলে তো নিজেই বিয়ে ঠিক করে রাখছে, এর লেগে তো কুসুমের লগে আসিফের বিয়েটা দিতে পারলাম না। আপনার ভাই তো দেখতেছি বিরাট একটা বাটপার, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলো। ওই যদি তোমার সত্যি কথা কইতো তাহলে কি তুমি ওর কাছে যাইতা? ওই যদি কইতো ওর বান্ধবী আছে, তুমি কি ওর কাছে যাইতা? কও, এগুলো বদমাইশি। বুঝতে পারছি আমি, গ্রাম শহর সব জায়গাতেই বাটপার দিয়ে ভরে গেছে, বুঝছেন? আসিফের কাছে যাইবে না,
ওর ধারে কাছে যাইবে না, ওই কিন্তু তলে তলে দুষ্ট আছে। ভালোই হলো আপনার সাথে কথা বলে, বুঝছেন? জানেন আপনার ভাই সুন্দর সুন্দর কথা বলে আমাকে কাছে টানতে চায়, কিন্তু এখন থেকে তাকে আমি কোনো পাত্তাই দিব না। ঠিক আছে, ভালো থেকো, আমার কথায় রাগ করো না। খোদা হাফেজ। সব মানুষ তো একই রকম। বোন রে, রাজা তো আর ভালো হইব না। এটা চিন্তা করে দুই বোনের জীবন আর নষ্ট করিস না। আমগো দুই বোনের জীবন নষ্ট হইতেছে মানে? তোমার কথার মানে তো বুঝলাম না আপনার। আর রাজা ভাই ভালো হইব না এই কথা তোমরা কে কইছে? ভালো হওয়ার হইলে এতদিন হয়ে যেত। শুধু শুধু ওরে নিয়ে তোরা মাথা নষ্ট করিস না তো। রাজা ভালো না হলে তোরা দুই বোন বিয়ে করবি না, এই ডিসিশন কিন্তু আমি মানতে পারতেছি না। তবু দুই বোনের জন্য মানুষের কাছে আমার কথা শুনতে হয়। আমাগো জন্য তোমার কি কি কথা শুনতে হয় একটু খোলাসা করে কইবা? তোগো জুনিয়র, তাকে বিয়ার শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর তোগো কোনো খবর নেই। আরে সংসারে তো ঝামেলা থাকবে, তাই বলে বিয়ার শাদীর ডিসিশন বাদ দিতে হইব? তোকে চিন্তা করে করে মা এখন বিছানায় পড়ে গেছে। মা বিছানায় পড়ে গেছে, তুমি মায়ের কাছে যাও নাকি? মায়ের যত্ন দিত আমাদের দুই বোনের করার লাগে, আমার আর কুসুম। ও মা, তোর দুই বোন যখন ঢাকায় থাকোস তখন দেখাশোনা কে করে? আমি না থাকলে তোকে দুই বোনের জীবন অতিষ্ঠ হয়ে যেত। তোকে সব কাজ তো আমিই করি। শিউলি, রাজারে ডাকতে যাবা? হ জামু, ভাইজানদার ওইখানে রাখা যাবে না। পাবনার কথা শুনে তো আম্মা অসুস্থ হয়ে গেছে গা, ভাইজানে ঢাকা নিয়ে যেতে হইব। দরকার হইলে আমার ডাকবো। রাজা পারলে কি কিছু করতে পারলে মোর ভালো লাগবে। ভালো তো লাগবেই। আমার ভাই যখন চেয়ারম্যান আছিল তখন তো তার নাম ভাঙায় মেলা মেলা টাকা ইনকাম করছো। এখন কিছু না করলে তো মানুষে খারাপ কইব। কবিতা ভাই সরাসরি আঘাত দিয়ে কিন্তু কথাটা বললা, মনে খুব কষ্ট পাইলাম আমি। কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই, আমি কাউরে তেল মাইরা কথা বলা শিখি নাই। আপার কথা মাইন্ড করেন না, আপা রাজা ভাইয়ের মতন পাগল হয়ে গেছে, আর পাগলের কথা মাইন্ড করতে। দুলে ভাই আমার বহুবার কইছে যে কবিতা বা পাগল হয়ে গেছে, মুই বিশ্বাস করি নাই। তা আজকে তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল। কি রমজান আমার নামে এইসব কথা কইছে? আমি এক্ষুনি যাইতেছি, রমজানের গলায় গামছা দিয়ে ওরা টাইনা নিয়ে আসবো। তোমারও প্রমাণ করতে হইব যে ওই কথা কইছে, আর যদি প্রমাণ করতে পারো আজকে ওরা আমি তালাক দিব। আপা অনেক পাগলামি করছো, আর পাগলামি করো না। পাগলামি করে মানুষজনরা জানায়ও না। শিউলি, আমি তাইলে যাই এখন, মানে কোর্টে অনেক কাজ করে রয়েছে, ঢাকায় যাইয়া জীবনের অনেক কিছু সর্বনাশ হয়ে গেছে। মানুষের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরও পড়তে হয়। তুমি মানুষের সর্বনাশ করছো, এই জন্য নিজেও সর্বনাশে পড়ছো। তোমার লাগে আমি কোনো কথা কমু না। শিউলি, আমি আসি, এই কবিতা আবার কথাবার্তা আমার ভালো লাগতে আছে না। ভাই আপনি যান, কইলাম তো পাগলের কথা মাথায় নিয়ে না। দরকার হইলে আমার আবার দায়িত্ব। শিউলি, আমি যে পাগল এটা যদি বেলাল প্রমাণ না করতে পারে তাহলে ওর কপালে দুঃখ আছে। আমি এক্ষুনি যাইতেছি রমজানকে খুঁজতে। কোনো ঝামেলা করার দরকার নেই, দুলাভাই বাসায় আসুক, তারপর যত মন যত বিচার দিও। আজকে রমজান আসুক, ওর একদিন কি আমার একদিন। মিনু, তুই এক কাম কর, তুই চট করে আমার জন্য এক কাপ গরম গরম চা করে নিয়ে আমি খাই, মাথাটা ঠান্ডা করি। চাচা, এটা আপনি কেমন কথা কইলেন? গরম চা খেলে তো আপনার মাথা আরো গরম হয়ে যাবো। আপনি এক কাজ করেন, ওই যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, এক বোতল ঠান্ডা পানি খান, দেখবেন আপনার মাথা এমনি ঠান্ডা হয়ে গেছে। এই, তোরা ঢাকা শহরে বসবাস করে নিজের কি মনে করো? মনে করো তোরা খুব জ্ঞানী, তাই না? আসলে তোর মাথায় কোনো বুদ্ধিই নাই, মাথা ভর্তি গোবর, আবার বড় বড় কথা কর। দেখেন চাচা, বাসায় মেহমান আছে, মেহমানদের আপ্যায়ন করতে যাবো, আমার মাথাটা কিন্তু গরম করে না। আপনি তো খুব ভালো করেই জানেন আপনি ভাতিছি কেমন। মাথা গরম করলে মুখের উপরে যখন একটা বাজে কথা কয়ে ফেলাম তখন বুঝতে। এই, তুই তোর এই কাকুরে ভালো করে ছিল, ঢাকায় থাকস বলে তোকে কর দিয়ে চলুম, একবারে মুখের উপরে ধমক দিয়ে তারপরে চলিল। বেয়াদবি আমি একদম পছন্দ করি না। দেখ নাই রোমিও রে একদম অপমান করে বাসা থেকে বের করে দিচ্ছি। শোনেন চাচা, আমি কিন্তু রোমিও না, আমি তো মিনু। আপনি রোমিওরে বাই করে দিচ্ছেন দেখে ভাইবেন না আমার বাই করে দিবেন। আমার বাই করতে এলে বাসা থেকে উল্টা আপনার বাই করে দিবেন। যাই হোক, খাবার নিয়ে যাইতেছে, এর জন্য তোমার লোকে বেশি কথা কইলাম না। শোন, ওই কুলা তোকে বাসার অন্য স্পর্শ করবে না, মিটারও পছন্দ করবো না। ওর প্রথম কথাতেই আমি এটা বুঝে ফেলেছি। প্রথম কথাতেই বুঝে গেছেন। আপনি কি কোনো বুঝছেন? শুনেন, আমার আপু একটা সুন্দর আর একটা স্মার্ট, ওর যেই ছেলে দেখবো একবার আর সাথে দুইটা কথা বলবো সেই একেবারে পছন্দ করে ফেলবো। কচু হইব, পোলাটার ভাব বেশি, ইয়া লম্বা, হ্যান্ডসাম, সেই তুলনায় মিতা এত সুন্দরী না, তাই পছন্দ করার প্রশ্নই আসে না। তোরা খালি খালি খাওয়া দাওয়ার আয়োজন করতেছে। এই যে আমি তোকে বাসায় আসলাম, কই আমার জন্য তো কোনো খাওয়ার ব্যবস্থা করলি না। শুনেন চাচা, আপনার একজন ঘরের মানুষ, পরিবারের একজন,
আপনি যদি ভর্তা দিয়েও খায় যান বাইরে যায় বদনাম করবেন না। আর উনি হচ্ছে গেস্ট, গেস্টে যদি আপ্যায়ন না করি তাহলে বাইরে যায় বদনাম করবো না? একটু বুদ্ধি কি মাথার মধ্যে নাই? তোর এই কথার সাথে আমি একমত, তোর আসলে খুব বুদ্ধি আছে। আচ্ছা চাচা, এই যে তুমি আপুর বিয়ে নিয়ে এত পাগল হয়েছো, আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে দেখতেছিলাম, আমার কি বিয়ের বয়স হয় নাই? তুই ঢাকা শহরে থাকো, কেমনে তোরে আমি বিয়ে দেবো? তুই আমার সাথে গ্রামে চল, 1 সপ্তাহের মধ্যে তোরে আমি বিয়ে দেবো। থাক বাবা, আমার গ্রামের ছেলে বিয়ে করতে দেবো না। যেহেতু পাগল, আমার জন্য একটা শহরের খোলা খুঁজে। গ্রামের ছেলে আবার আমার পছন্দ না। একদিন ধরে ঢাকায় থেকে কি করতেছস? প্রেম প্রীতি কইরা একটা বিয়ে করে ফেলাইছি, বড় লোক পোলা দেখে একটা ফাঁসাই দিতি, তাই বেশি বুঝতাম তুই রহমান সাহেবের ভাতিজি। শোনেন চাচা, আমি কিন্তু কোনো ফাঁসাফাঁসির মধ্যে না, আর আমার চরিত্র আপনার মতো 2 নাম্বার না। আমি নিজে সলিড, আমার জন্য পাত্র দেবেন সলিড। যাইকে তোরে ভালো একটা বুদ্ধি দিয়েছিলাম, আমার কথাটা শুনবি, নিজের পায়ে নিজে পুরা পারে। আচ্ছা যাইকে, তোমার একটা চলে আগে মেহমানদের রাস্তা দিয়ে আসি।